বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী দারুস সুন্নাহ কাদেরিয়া দাখিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত সরকারের মাননীয় শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্দেশিত অনলাইন ক্লাসে সপ্তম শ্রেণীর ইংরেজি প্রথম পত্রে শিক্ষার্থী বন্ধুদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের যে অধ্যায় আর পাঠ নিয়ে আলোচনা করব তা হচ্ছে, শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের বইয়ের 44 নাম্বার পেজে যাও, ওখানে পাবে ইউনিট 5, তার হেডিংয়ে দেওয়া আছে গ্রেট ওমেন টু রিমেম্বার। অর্থাৎ মহিষী নারী, গ্রেট ওমেন মহিষী নারীরা রিমেম্বার, স্মরণীয় মহিষী নারীরা, এই বিষয়ের উপরে আমরা পাঠ লেসন 1 পরের পেজে 45 পেজে লেসন 1 লেখা আছে রোকেয়া বেগম। লেসন 1 রোকেয়া বেগম, অর্থাৎ মহিষী নারী রোকেয়া বেগম সম্পর্কে আমরা এই চ্যাপ্টারে এই টেক্সটে আমরা জানতে পারবো। এই টেক্সটের কিছু অংশ আমি এখানে লিখে দিয়েছি তোমাদের বোঝানোর সুবিধার্থে। তোমরা যেখানে আছো, অনলাইনে যুক্ত আছো বা যুক্ত হবে, যখনই তোমরা যুক্ত হও খুব মনোযোগ সহকারে আমাদের ক্লাসে অ্যাটেন্টিভলি তোমরা সব কিছু শুনবে, দেখবে, যা বুঝে নেবে। বোঝার বাকি থাকলে বা বুঝতে হলে সেটা তোমরা কমেন্টের মাধ্যমে জানবে। আমরা কমেন্টের মাধ্যমে উত্তর দিয়ে তোমাদের সেই অংশকে কমপ্লিট করে দেবো যেটা তোমরা বোঝো না। ঠিক আছে? এই অধ্যায়ে আমরা যে বিষয়গুলো নিয়ে যে বিষয়ের উপর দক্ষতা অর্জন করতে পারবো তার কিছু আউটকাম আমরা এখানে লিখে দিয়েছি। লার্নিং আউটকাম, শিক্ষণ ফল। এই অধ্যায় থেকে আমরা যে বিষয়গুলো শিখতে পারবো তার কিছু অংশ এইভাবে: আস্ক অ্যান্ড অ্যান্সার। যে কোনো একটা বিষয়ের উপরে, যে কোনো একটা ব্যক্তির ব্যাপারে, যে কোনো একটা বস্তুর ব্যাপারে আমরা একটা বিষয় ইংরেজিতে আস্ক, সেটা কোয়েশ্চেন করতে পারবো, প্রশ্ন করতে পারবো সেটা, এবং অ্যান্সার কীভাবে করতে হয় তার পদ্ধতি এবং প্রক্রিয়া আমরা এখান থেকে জানতে পারবো, শিখতে পারবো। এটা একটা দিক। দ্বিতীয় দিকত আমরা জানতে পারবো টক অ্যাবাউট পিপল, কোনো ব্যক্তি সম্পর্কে আমরা বলতে পারা, এটা শিখবো। ইংরেজিতে যদি আমাদেরকে বলা হয় ওয়াজ রোকেয়া বেগম কে ছিলেন, তখন আমরা এই ব্যক্তি সম্পর্কে আমরা টকিং করতে পারবো। শি ওয়াজ ফেমাস ওমেন। এভাবে আমরা তার বক্তব্য বিশ্লেষণ তুলে ধরতে পারবো যে কোনো ব্যক্তির ব্যাপারে। টক অ্যাবাউট পিপল, ব্যক্তি সম্পর্কে বলতে পারা, কোনো একটা ব্যক্তি সম্পর্কে বলতে পারা, এটার দক্ষতা আমরা অর্জন করতে পারবো। তৃতীয়ত রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট। রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট। রিড মানে হচ্ছে যে পড়া, আন্ডারস্ট্যান্ড মানে হচ্ছে যে বোঝা। পড়া এবং বোঝা, এই জিনিসটা, এই দুটা জিনিসও আমরা টেক্সটে, যে কোনো একটা টেক্সট, এটা একটা টেক্সট লেখা আছে, এই টেক্সটটা আমরা পড়া এবং বুঝতে পারি। এই দুটোটা কীভাবে অর্জন করতে হয়, বুঝতে হয়, এই জিনিসগুলো আমরা এখান থেকে দক্ষতা অর্জন করতে পারবো। চতুর্থত রাইট অ্যান্সার টু কোয়েশ্চেন্স। চতুর্থত আমরা এখান থেকে দক্ষতা অর্জন করতে পারবো রাইট অ্যান্সার টু কোয়েশ্চেন। কোনো একটা বিষয়ের উপরে কোনো একটা প্রশ্নের উত্তর লিখতে পারবো আমরা, কীভাবে উত্তর লিখতে হয় সেটা জানতে পারবো। তারপরে আছে রাইট শর্ট প্যারাগ্রাফ অর কম্পোজিশন। কোনো একটা বিষয়ের উপরে কোনো একটা ব্যক্তির, প্রসিদ্ধ বা মহিষী ব্যক্তির উপরে আমরা কী করতে পারবো, একটা ছোট প্যারাগ্রাফ অথবা আর একটু বৃহৎ আকারে কম্পোজিশন বা রচনা লিখতে পারবো। এটা অনুচ্ছেদ অথবা রচনা। ঠিক আছে? খুব খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা। এখন আমরা লেসন 1-এর রোকেয়া বেগমের উপরে এই টেক্সটের একটা প্যারা লিখছে, আমরা ওই প্যারাটা পড়বো এবং এখান থেকে আমরা শেখার চেষ্টা করবো কীভাবে কোয়েশ্চেন আনসার সহ এই দক্ষতাগুলো এখান থেকে অর্জন করা যায়। ঠিক আছে বন্ধুরা? আমরা শুরু করি। বেগম রোকেয়া ওয়াজ এ ফেমাস রাইটার অ্যান্ড এ সোশ্যাল ওয়ার্কার। সরল অনুবাদ আমরা করে যাচ্ছি প্রথমে, তারপরে শাব্দিক অনুবাদে যাব। ঠিক আছে? বেগম রোকেয়া ওয়াজ এ ফেমাস রাইটার। বেগম রোকেয়া ছিলেন একজন প্রসিদ্ধ লেখিকা অ্যান্ড এ সোশ্যাল ওয়ার্কার, এবং একজন সমাজকর্মী। বেগম রোকেয়া ছিলেন প্রসিদ্ধ লেখিকা এবং সমাজকর্মী। বেগম রোকেয়া ছিলেন একজন প্রসিদ্ধ সমাজকর্মী। শি
lived in undivided Bengal in the early 20th century. তিনি বাস করতেন। She lived in undivided Bengal in the early 20th century. বিংশ শতাব্দীর শুরুর দিকে। 20th century মানে হচ্ছে বিংশ শতাব্দী। ঠিক আছে, বিংশ শতাব্দীর শুরুর দিকে, আর্লি 20th century, বিংশ শতাব্দীর শুরুর দিকে তিনি অবিভক্ত বাংলায় বাস করতেন। She lived, তিনি বাস করতেন আনডিভাইডেড বেঙ্গল, অবিভক্ত বাংলায় in the early 20th century, বিংশ শতাব্দীর শুরুর দিকে তিনি অবিভক্ত বাংলায় বাস করতেন, অর্থাৎ তখন বাংলা ভাগ হওয়ার আগে তিনি এই বাংলার বাসিন্দা ছিলেন। এটাই বলেছি। তারপর she believed that women should have the same rights and opportunities as men have in the society. She believed, তিনি বিশ্বাস করতেন that যে women should have, নারীরও থাকা উচিত the same rights, সমান অধিকার, and opportunities, এবং সুবিধা, সমান অধিকার এবং সুবিধা থাকা উচিত নারীরও, as men have in the society, মানুষের যেরকম পুরুষ মানুষদেরও যেরকম সমাজে একটা সম্পূর্ণ অধিকার আছে, নারী মানুষদেরও সমাজে একই রকম অধিকার থাকা উচিত। এটা বেগম রোকেয়ার সারা জীবনের কিন্তু মতাদর্শ ছিলেন, তিনি এর জন্য ফাইট করেছেন। সেই কথায় পরবর্তী লাইনে বলা হচ্ছে, সো she fought for their cause throughout her life. সো তাই অথবা সুতরাং, এখানে আমরা তাই বলবো, তাই she fought, তিনি যুদ্ধ করেছিলেন, কি প্রচেষ্টার পর প্রচেষ্টা চালিয়ে গিয়েছিলেন, for their cause, তাদের, their cause, their মানে তাদের, cause মানে হচ্ছে যে কারণ, যদিও কারণ এখানে আমরা ওই অধিকার আর অপরচুনিটিস এগুলাই বোঝাবে cause দিয়ে, তাদের অধিকার আর সুবিধা আদায়ের জন্য তিনি যুদ্ধ করেছিলেন, তাদের অধিকার আর সুবিধা আদায়ের জন্য throughout her life, সর্বত্রব্যাপী তার জীবনে, তিনি তার জীবনের সর্বত্র মানে সমগ্র জীবনে তাদের অধিকার আর সুবিধা আদায়ের জন্য কাজ করেছেন। এটা হচ্ছে সরল অনুবাদ। আমরা এখান থেকে এখন কিছু কিছু শব্দকে নির্ধারিত করেছি, শাব্দিক অর্থ আর তার পার্টস অফ স্পিচটা জেনে নেব আমরা এখান থেকে। এখন প্রথম আমরা মার্ক আউট করছি, এখানে লিখে নিয়েছি যাতে আমাদের টাইমিংটা পর্বের মধ্যে বেশি আমরা বোঝাতে পারি। ঠিক আছে, ফেমাস, এই যে ফেমাস, ফেমাস শব্দের অর্থ কি? সোজা কথায় বাংলায় এটাকে বলা হয় বিখ্যাত। ফেমাস, এটার যদি সিনোনিম বলতে বলা হয়, প্রতিশব্দ যদি বলতে বলা হয়, তখন তোমরা লিখবে এমিনেন্ট। ফেমাস এর সিনোনিম বা প্রতিশব্দ হচ্ছে যে এমিনেন্ট। এই ফেমাস শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ, সাধারণত কারো গুণ বোঝাতে যে সমস্ত শব্দ ব্যবহার হয় তাই হচ্ছে যে অ্যাডজেক্টিভ। দ্বিতীয়ত আমরা লিখছি রাইটার। এই রাইটার, রাইটার এর বাংলা অর্থ হচ্ছে যে লেখক বা লেখিকা, দুজনকে বোঝাতে ইংরেজিতে রাইটার শব্দটা ব্যবহার হয়। এর সিনোনিম হচ্ছে যে এত, লেখক বা লেখিকা, অর্থাৎ এটা নাউন, আবার জেন্ডারের দিক থেকে কমন জেন্ডার, অর্থাৎ পুরুষ মহিলা উভয় এর ক্ষেত্রে ইংরেজিতে রাইটার শব্দটা ব্যবহার হয়, কিন্তু বাংলার ক্ষেত্রে আমরা বলি লেখক, পুরুষের ক্ষেত্রে লেখিকা বলি মহিলার ক্ষেত্রে, ইংরেজিতে রাইটার, এটা কমন জেন্ডার, উভয়ের ক্ষেত্রে ব্যবহার হয়। তারপর লিখছি আমরা আনডিভাইডেড। আনডিভাইডেড, আনডিভাইডেড মানে হচ্ছে যে ডিভাইড করা হয় নাই এরকম, অর্থাৎ সংযুক্ত, এই জন্য এটার সিনোনিম বা প্রতিশব্দ হচ্ছে যে ইউনাইটেড। আনডিভাইডেড যদি পরীক্ষায় হোয়াট ইজ দ্য সিনোনিম অফ আনডিভাইডেড যদি প্রশ্ন এরকম আসতে পারে, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড আনডিভাইডেড, তখন আমরা এটার উত্তরে লিখবো কি ইউনাইটেড। এটাও অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়। তৃতীয়ত আমরা দিচ্ছি সেঞ্চুরি। সেঞ্চুরি শব্দটি আমরা প্রায় সময় শুনে থাকি, এটার বাংলা অর্থ হচ্ছে যে শতাব্দী। শতাব্দী মানে শত বর্ষের সমাহার, এটাকে বলা হয় শতাব্দী। এটা নাউন হিসেবে ব্যবহার হয়। এটাকে এর যদি আমরা সিনোনিম বলতে বলা হয়, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ সেঞ্চুরি, তখন এটার সিনোনিম হিসেবে আমরা লিখতে পারি কি সেন্টেনারি। সেঞ্চুরি, সেন্টেনারি। তারপরে লিখছি আমরা কি বিলিভ। শি বিলিভড দ্যাট, তিনি বিশ্বাস করতেন যে, তখন এই যে বিলিভ, বিলিভ শব্দটা এটা একটা মহারক, এর সিনোনিম বলতে বলা হলে তখন আমরা কি প্রতিশব্দ হিসেবে বলতে পারবো বা লিখতে পারবো কি ট্রাস্টেড, মানে
বিশ্বস্ত বা বিশ্বাস করতেন, বিশ্বাস রাখতেন, যদি বিশ্বাস করেন, বিলিভ মানে বিশ্বাস করতেন। এটা পাস্ট ফর্মে আছে। আমরা জানি কি ভার্বের 3টা ফর্ম, এটা হচ্ছে কি প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, আর এটা পাস্ট পার্টিসিপল। এবার আসে আমরা রাইটস। রাইটস থেকে বহুবচন করা হয়েছে এস দিয়ে, এই এসটা দিয়ে বহুবচন করা হয়েছে। রাইট শব্দের অর্থ হচ্ছে যে অধিকার। এটা কখনো কখনো ক্ষমতা এই অর্থেও ব্যবহার হয়, তবে বেশিরভাগ ক্ষেত্রে যেটা অর্থ ব্যবহার হয় সেটা হচ্ছে যে কি রাইট। আবার এটার অর্থ সঠিক হিসেবেও আমরা অনেক অনেক ক্ষেত্রে ব্যবহার হয়। এই ক্ষেত্রে এই রাইট শব্দটা ব্যবহার হবে ক্লেমস অথবা পাওয়ার, তার দাবি এবং ক্ষমতা বা অধিকার, এই শব্দের উপরে অর্থ বোঝাবে। ক্লেমস পাওয়ার তার সিনোনিম, এটাও নাউন হিসাবে ব্যবহার হয়। পার্টস অফ স্পিচে এটা কি নাউন। তারপরে আসি আমরা কি অপরচুনিটিস। এখানে আছে অপরচুনিটিস, TIES। এখানে বহুবচন অবস্থায় আছে এটা, এটাকে অর্থাৎ প্লুরাল। আমরা এখানে লিখছি এটাকে কি সিঙ্গুলার দিয়ে, দেখতে তোমরা বুঝতে পারো। আসলে সিঙ্গুলারে শব্দটা ছিল কি অপরচুনিটি, শেষে টি পরে ওয়াই আছে শুধু। এটাকে যদি আমরা প্লুরাল বা বহুবচন করি তখন এটা হয়ে যায় কিরকম, ওয়াইটা IE দিয়ে পরিবর্তিত হয়ে যায়। এই জন্য যে সমস্ত শব্দের শেষে ওয়াই আছে এবং তার আগে কনসোনেন্ট আছে, সেই সমস্ত নাউনের প্লুরাল করার সময় কি হয়, নিয়ম হচ্ছে যে ওয়াইটা IE দিয়ে বদলে যাবে এবং এস যুক্ত হবে, তখন এটা বহুবচন হয়ে যাবে। অপরচুনিটি সিঙ্গুলার বা একবচন, অপরচুনিটিস প্লুরাল বা বহুবচন। অর্থ হচ্ছে যে সুবিধা, সুযোগ সুবিধা, এটা বোঝাতে অপরচুনিটি শব্দটা ব্যবহার হয়। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, খুব খেয়াল করবে তোমরা। এটার সিনোনিম বলতে বলা হলে আমরা বলতে পারবো কি বেনিফিট। বেনিফিট মানে সুযোগ সুবিধা, এটা নাউন। তারপরে আসি আমরা কি ফাইট। এই ফাইট শব্দটা এখানে লেখা হয়েছে ফট, অর্থাৎ ফাইট এটা প্রেজেন্ট ফর্ম, আর ফট লেখা হয়েছে এটা কি পাস্ট ফর্ম। ফাইট মানে যুদ্ধ করা, সংগ্রাম করা, এটা বোঝায়। আর ফট মানে তিনি যুদ্ধ করেছিলেন বা সংগ্রাম করেছিলেন, এটা বোঝাচ্ছে পাস্ট ফর্ম। ফাইট মানে যুদ্ধ করা, ওয়ার, কমব্যাট। এভাবে আমরা সিনোনিমটা লিখতে পারি, এটা ভার্ব হিসাবে পার্টস অফ স্পিচে কাউন্ট করা। তারপরে আসে কি থ্রো আউট। থ্রো আউট শব্দটা কোথায়, এখানে লেখা হয়েছে থ্রো আউট। সো হি ফট ফর দেয়ার কজ থ্রু আউট হার লাইফ। থ্রু আউট দিয়ে এখানে বোঝানো হয়েছে ইন অল রেসপেক্ট, মানে সমস্ত ক্ষেত্রে, তার জীবনের প্রতিটা ক্ষেত্রে ছড়িয়ে ছিটিয়ে আছে এই কি এই ফাইট, এই সংগ্রাম। কি সংগ্রাম, তিনি কি বিষয়ে সংগ্রাম করেছিলেন, যেমন এখানে এখন প্রশ্ন করতে পারি, প্রশ্ন হিসাবে আসতে পারে রুকিয়া বেগম রুকিয়া কিসের জন্য ফাইট করেছিলেন, যুদ্ধ করেছিলেন। বেগম রুকিয়া ফট ফর হোয়াট, বা হোয়াট রিজন অফ বেগম রুকিয়া ফট ফর, বেগম রুকিয়া কোন বিষয়ের উপর বা কি জন্য কি করেছিলেন, সংগ্রাম করেছিলেন। সেটাকে আমরা তখন উত্তর হিসেবে কি করতে পারবো, যদি প্রশ্ন করা হয় বেগম রুকিয়া কি জন্য যুদ্ধ করেছিলেন বা সংগ্রাম করেছিলেন, শি ফট ফর, সেখান থেকে আমরা লিখতে পারো শি পরিবর্তন করে লিখতে পারো বেগম রুকিয়া ফট ফর দ্য সেম রাইটস এন্ড অপরচুনিটিস as men have in the society. সমাজে মানুষের, সাধারণ মানুষের যেরকম অধিকার আছে, নারীদেরও একই রকম অধিকার থাকা উচিত, এই বিষয়ের উপরে তিনি সারা জীবন সংগ্রাম করেছেন, সেটা বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে ছাত্র বন্ধুরা আজকের মধ্যে আমরা এখানে সমাপ্ত করছি। পরবর্তী ক্লাসে আমরা বাকি কন্টিনিউ করব। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। তোমরা সরকারের নির্দেশনা মেনে চলবে, বাইরে বের হলে মাস্ক ব্যবহার করবে এবং সমস্ত প্রকার অপকর্ম থেকে নিজেদেরকে দূরে রেখে শিক্ষার সাথে সংশ্লিষ্ট রাখবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। ধন্যবাদ।